হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা খুব খুব ভালো আছো। তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। সো মাঝে আমি অনেক দিন, মেবি 1 মান্থের অ্যাবভ আমি সেমনি লং ভিডিও দিচ্ছিলাম না। কোনো ম্যাটারও ছিল আর সাথে কিছু কাজের প্রেশারে খুবই বিজি ছিলাম। সো এখন ফাইনালি বাড়িতে এসেছি, বাড়িতে আছি। সো আর অনেক ফেসবুকে অনেক কমেন্টও আসছে, সাথে ইনস্টাগ্রামে কমেন্ট আসছে কি তোমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও কেন আসছে না। আমি শর্ট শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ছিলাম। সো এখন থেকে আমি ট্রাই করছি কি তোমাদের জন্য রেগুলার আবার থেকে ভিডিও করার জন্য। সো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা বাচ্চাদের জন্য না। বাচ্চারা চাইলে টেস্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা টেস্ট করো না। দিস ইজ নট গুড ফর ইয়োর হেলথ অলসো। সো আর এটা বড়দের জন্য, সিনিয়রদের জন্য ভালো না। কিন্তু আমার কিছু কমেন্ট এসেছে যে বলেছে আমাকে এই রেসিপিটা বানানোর জন্য, তাই জন্য আমি বানাচ্ছি। আর সিনিয়র পার্সন হতে পারে কি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে কমেন্ট আসতে পারে কি তুমি এত খারাপ হয়ে গেছো, আদারওয়াইজ এক্সেট্রা এক্সেট্রা ব্লা 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 হতে পারে। তো ডাজেন্ট ম্যাটার। তো আমি এটা রেগুলার কনজামশনও করি না, আর রেগুলার আমরা অ্যাডিক্টেডও না, আমরা করিও না। হয়তো সেমনি কিছু আমি জিনিস, ইনগ্রেডিয়েন্টস আজকে যে আমরা ভিডিওটা করতে চলেছি সেটার ভিতরে অ্যাড হবে। সো তাই জন্য বলছি রেসিপিটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা দেখো। আর সেটা নিয়ে আবার পিএনপিসি স্টার্ট করে দিও না। অনেক ফ্যামিলি মেম্বার এমনিও আছে যারা পিএনপিসি করতে খুব ভালোবাসে। হোপ তারা করতে পারে, তারা মোস্ট ওয়েলকাম। আমি আজও বলি যে আমার নিয়ে কথা বলে হ্যাপি হতে চায় বা হতে হচ্ছে, তারা মোস্ট ওয়েলকাম, তারা করে যাক, আমি নিজের কাজ করে যাব। সো চলো এখন ডাইরেক্ট যাওয়া যায় কিচেনে। আর আজকের কিচেনে যে মেন শেফ সেটা আমিই হব। মা কোনো এটা প্রোটেস্ট কি বলে, মা এটা কোনো সাপোর্টই করছে না। মা খাবেও না, মা ধরবেও না, মা করবেও না। সো ফাইনালি আমি বানাবো। সো ভিডিওটা যদি একটু হালকা ফুলকা উল্টা পাল্টা হয়ে থাকে, কিছু মাইন্ড করো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে নিচে গিয়ে একটা ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। আর সাথে যদি আরও ভালো লাগে একটু কমেন্টও করো, কিন্তু ফোর্সফুলি কিছু করো না। তো চলো ঝটপট এখন যাওয়া যাক ডাইরেক্ট মায়ের কিচেনে। কিন্তু মা থাকবে না, থাকবো আমি। তো চলো এখন, আর সাথে ফাইনালে তোমাদেরকে কেমনি হয়েছে জিনিসটা আমি টেস্টও করাবো। টেস্ট মানে কি, ভিডিওতে টেস্ট করাবো। টেস্ট করতে হলে তোমাদের আসতে হবে। আর এইটা আমি বানাচ্ছি, অনেক মেসেজ এসেছে তাই জন্যই বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি রান্না করি না, আমি মায়ের সাথে হেল্প করে দিই, কিন্তু আমি কোনো সময় রান্না করি না। তো আজকে আমি করছি, জানি না, না আমি করেছি এর আগে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম মাই করে, আমি করি না। তো চলো এখন ডাইরেক্ট যাওয়া যাক এখন কিচেনে। সো এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কাটা হয়ে গেছে। সো এখান দিয়ে আমি আদা, রসুন, লঙ্কা আর কিছুটা পেঁয়াজ নেব, যেটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর টমেটোগুলো যখন আমি গ্রেভিটা বানাবো তখন এইটাকে ফ্রাই করব। তো চলো আমি এগুলোকে এখন মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। সো দেখো ফাইনালি এখানে আদা, রসুন, লঙ্কা আর একটুখানি পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, কিন্তু পুরো একদম 0-0 গ্রাইন্ড করব না, হালকা হালকা একটু দানা থাকবে। আর এইদিকে চিকেনটা নেওয়া আছে। এরপরে দেখো আমি চিকেনটার সাথে কি করছি আর এইগুলো কি করে করা হচ্ছে। তো তোমরা একে একে করে রেসিপিগুলো লিখতে থাকো। সো বন্ধুরা ফাইনালি তোমরা মনে হয় থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখানে দেখো আমাদের এখানে চিকেন এসে গেছে, পেঁয়াজ আছে, আর ওইদিকে আমি বেটে রেখে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন। আর এখানে যেই জিনিসটা মেন ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে সেই জিনিসটাও এসে গেছে। তো চলো এখন কপি নিয়ে তোমরা বসে পড়ো আর একে একে লিখতে থাকো কি কি অ্যাড করছি। অ্যাকচুয়ালি এই চিকেনটার সাথে একটুও জল অ্যাড হবে না, যা অ্যাড হবে এটাই অ্যাড হবে। তো চলো এখন কিচেনে অলরেডি এসে গেছি। তো চলো এখন প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। সো বন্ধুরা দেখো এখানে আমার আছে চিকেন আছে, চিকেনটা একটু জল আছে, জলটাকে একটু আমি ছেঁকে নিচ্ছি, ফেলে দিচ্ছি। কেন কি চিকেনটা ধোয়া ছিল তাই একটু জল ছিল, ধরো একটু হাতটা ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি আমাদেরকে।
সো এখানে দেখো আমি ফার্স্টে সরষের তেল অ্যাড করলাম, এটাকে ম্যারিনেট করে রাখবো, তাই জন্য একটুখানি সরষের তেল দিলাম, ঠিক আছে। এরপরে এর ভিতরে এই যে গোলকি পাউডার, ব্ল্যাক পাইপার যেটা বলে, সেটা এখন আমি অ্যাড করছি। ব্ল্যাক পাইপার এর ভিতরে অ্যাড করে দিলাম। এরপরে স্বাদ মতন নুন দিচ্ছি, পরেও আবার নুন দেব। এখন আমি এটা জাস্ট মাখার জন্য, ম্যারিনেট করার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। এখানে তারপরে আমি দিচ্ছি হলদি ডাস্ট, এতটা আমি হলদি ডাস্ট দিয়ে দিলাম। হলদি ডাস্ট আপনি স্বাদ মতন দিতে পারেন, আরেকটু আমি দিয়ে নিচ্ছি, আমার মনে হলো একটু কম আছে তাই আরেকটু দিয়ে দিলাম। তারপরে এখানে আমার আছে জিরা ধনে ডাস্ট আছে, ওটাকে এখন আমি দেব। এর ভিতরে জিরা ধনে ডাস্টটা দিয়ে দিলাম। আর এখানে আছে আমার মির্চা ডাস্ট, মির্চা ডাস্টটাও একটুখানি দেব রেডিশ হওয়ার জন্য, এটা দিয়ে দিলাম। এই জিনিস দিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিচ্ছি লেবু। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে 5 মিনিটসের জন্য সরিয়ে রাখবো। এমনি করে মেখে আপনারা সরিয়ে রাখবেন। তারপরে মেন কীভাবে রেসিপিটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, ফাইনালি এখন আমি ম্যারিনেটের জন্য ছেড়েছি। 5 মিনিটস আমি এখন এর জন্য বসে আছি। তো আজকের মেন রেসিপি হচ্ছে ওলমক মদ দিয়ে চিকেনের কারি হবে। তো এইটার ভিতরে জল একদমই অ্যাড হবে না, ঠিক আছে, যেটা অ্যাড হবে ওটাই অ্যাড হবে। আর চলো এরপরে আবার কিচেনে গিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কেন কি ট্রাইপড নেই, মা ধরছে ফোন, মা কিচেনে ঢুকছে না, মা শুধু ফোনটা ধরেছে, করছি টোটালি আমি। তো যদি ভিডিও কিছু কম বেশি ভালো খারাপ থাকে সেটা অ্যাডজাস্ট করে নিও, আর সাথে ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। তো চলো এরপরে যাব ডাইরেক্ট কিচেনে। ফাইনালি কিচেনে এসে গেছি। এই যে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখনও গ্যাস অন করিনি। আর এখানে যা যা জিনিস লাগবে সেই জিনিসগুলো আছে। এখানে দেখো আদা রসুনের পেস্টটাও আছে, আর এখানে 5 মিনিট হয়েও গেছে, ম্যারিনেট করা আছে। সো এখন আমি গ্যাসটা স্টার্ট করছি, আর তোমরাও কফি বুক নিয়ে বসে পড়ো কী করে আমি বানাচ্ছি। তো ফাইনালি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। ম্যাচিসটা ফেলে দিয়ে আগে। তো এখন কড়াইটা আগে গরম হোক, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। আর আজকের যে মেনুর অ্যাট্রাকশন হচ্ছে এটা বড়োদেরকে আমি সাপোর্টও করছি না, আর আমি কাউকে সাপোর্টও করছি না। এটা জাস্ট ফর আ কন্টেন্ট আমি বানাচ্ছি, ঠিক আছে। মানে ঠিকভাবে করবো জিনিসটা। সো ফাইনালি দেখো এখানে কড়াই গরম হচ্ছে, আর মা একটু ধরছিল, বাট মা ঠিকভাবে ধরতে পারছে না। তাই আমি বললাম তুমি যখন আজকে কিচেনেও নেই তাই বেরিয়ে যাও। আজকে আমাদের মেন অ্যাট্রাকশন তোমাদেরকে নাম বলে দিচ্ছি, ঝাড়খণ্ড স্পেশাল ওলমক মদ দিয়ে আজকে হবে চিকেন, ঠিক আছে। এটা আমি কাউকে আমি সাপোর্টের জন্য করছি না, বারবার আমি বলছি। আর বড়দের থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছি কি আমি এমনি টাইপের একটা কন্টেন্ট করছি বলে, জাস্ট ফর আ কন্টেন্ট আমি এটা বানাচ্ছি। আর অনেক আমার অ্যাকচুয়ালি মেসেজ এসেছে, সেই পারপাসে আমাকে করতে হচ্ছে এটা, আদারওয়াইজ আমি এটার সাপোর্টে একদমই না। সো চলো এখন আমি ডাইরেক্ট কিচেনে যাই। এই যে এখন আমি সরষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। এই যে বন্ধুরা, যতটা তুমি তেল দেখছো এই তেল দিয়ে আমি টোটালি রান্নাটা করব, না এরপরে জল মিলাবো, না এরপরে আর কিছু মিলাবো। যা যা ইনগ্রেডিয়েন্টস আছে তুমি দেখছো আমার কিচেনে, এই যে এখানে দেখতে পাচ্ছ লঙ্কা ডাস্ট আছে, হলদি আছে,
কোনো স্পেশাল মশলা না। এখানে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে চিকেন মশলাই অ্যাড করব, আর সাথে এখানে যে পেস্টটা করে রেখেছিলাম, আর এখানে দেখো পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর লাস্টে নামানোর সময় ধনেপাতা দিতে হবে, ধনেপাতা। বাস এটাই হচ্ছে মেন। দাঁড়াও গরম হয়ে যাক, তারপরে একে একে করে আগে ফ্রাই হবে, তারপরে রান্নাটা হবে। সো দেখো বন্ধুরা, ফাইনালি তেলটা এখন গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা আস্তে আস্তে করে দিই। পেঁয়াজটাকে আগে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিই ভালো করে, একটু রেডিশ হবে পেঁয়াজটা, পুরোটা ফ্রাই হবে না, তারপরে তো মাংস দিয়েও ফ্রাই করব, তাই পেঁয়াজটা আগে একটু কড়াইতে চলিয়ে নিই। ঠিক আছে, যদি ভিডিওটা একটু মানে খারাপ হয়ে থাকে, কেন কি আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, দেখো এমনি করে আগে ফ্রাই হবে। আগে আমি হালকা ফ্রাই করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা অলরেডি হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। সো এরপরে আমি এর ভিতরে আরেকটু রেডিশের জন্য, তখন তো আমি ম্যারিনেট করার জন্য রেড মানে চিলি পাউডার দিয়েছিলাম, এখন হালকা আবার থেকে আমি দিয়ে দিলাম এর ভিতরে। তারপরে একটুখানি এর ভিতরে আমি আবার হলুদ দিচ্ছি, একদম একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে একটুখানি আমি নুন দিচ্ছি, নুন আরেকটু লাগবে। তোমরা স্বাদ মতো নুনটা দেবে। তারপরে একটুখানি এটাকে আমি ভেজে নিচ্ছি, আর সাথে আমি এর ভিতরে আমি তাতে এক হাতে ধরা, তো বন্ধুরা বুঝতেই পারছো, যতটা পারছি আমি দেখাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিকেন মশলা দিলাম, স্বাদ মতন আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো এখন একটুখানি আমি কড়াইটা চলিয়ে নিই, তারপর আমি যে যেটা আমি গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম গ্রেভিটা দেব। সো বন্ধুরা দেখো, এখানে আমার গ্রেভিটা এসে গেছে, গ্রেভিটা এখন আমি দিয়ে দিই। গ্রেভি মানে ওই আদা রসুন লঙ্কার পেস্টটাই, আর কিছু না। আগে আমি গ্রেভিটা ঢেলে নিচ্ছি, এক হাতে হচ্ছে না, ঢেলে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখো, এখানে আমি গ্রেভিটা ঢেলে নিয়েছি, এখন গ্রেভিটা দিয়ে এখন কষিয়ে নেব। দেখো এটা অলরেডি হয়ে গেছে গ্রেভিটা, এখন গ্রেভিটা কষবে, আর সাথে এরপরে আমি চিকেনটাও দিয়ে দেবো। এরপরে আমি এর ভিতরে আমি দিচ্ছি টমেটোটা, ফুল করে দিলাম। টমেটোটা দিয়ে একটু আমি কষিয়ে নিই, তারপরে এই কষাও যে মালটা হবে, কষাটার সাথে আমি দেব চিকেনটা, তারপরে আমি একদম ফাইনালে ওইটা আমি অ্যাড করব। তুমি দেখো আগে আমি একটু এটাকে কষিয়ে নিই। চলো আগে আমরা একটু কষিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, কষা হয়ে গেল, এখন আমি চিকেনটাকে ছাড়লাম। এখন চিকেনটাকে ভালো করে ফ্রাই করব এইটার সাথে, আগে ফ্রাই হোক, তারপরে এটা টাইম লাগবে একটু। ঠিক আছে, আগে ফ্রাই হয়ে যাক, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কষাটার সাথেই আমি ভালো করে এটাকে মিলাবো, যেন এটা সিদ্ধ হয়।
ভালো করে মিলিয়ে নিই, এক হাতে তো হচ্ছে না, আগে ভালো করে মিলিয়ে নিই আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই আমি কষা মাংসটা মানে এর ভিতরেই আমি মশলাটা যে করেছিলাম মশলাটার ভিতরেই কষা মাংসটা এখন কষাচ্ছি। যতক্ষণ না কষাবো ততক্ষণ ঠিক করে বয়েল হবে না, কেন কি এটা একটু টাইম টেকেন, ঠিক আছে? এটা একদম ড্রাই ড্রাই হবে, তো তাই কষিয়ে নিচ্ছি আগে। তারপরে একদম ফাইনালে তোমাদের প্রিয় ওল্ড মগ মদটা মিলাবো, ওটা দিয়ে গ্রেভি হবে। তো দেখো এর সাথে এটা মিলবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, যতক্ষণ যত ভালো করে ফ্রাই না করবে, মানে যতক্ষণ এই মানে মশলাগুলো যদি না কষাবে ততক্ষণ ওটা আমি অ্যাড করতে পারছি না। তো ভালো করে আগে আমি কষাবো, তারপরে ওটা আমি অ্যাড করব। দেখো বন্ধুরা কতটা মানে টেনে গেল, মানে এই পেঁয়াজের যে রসগুলো বেরিয়েছে, আমি একটুও কিন্তু তেল অ্যাড করিনি। দেখো এটা আরও টানবে, তারপরে আমার ওইটা অ্যাড হবে। ভালো করে আমাকে একদম কষি বানাতে হবে, শুধু আমি একটুও জল কিন্তু এখন অবধি অ্যাড করিনি। সো বন্ধুরা দেখো, এই এমনি টাইপের হবে ফ্রাইটা, ঠিক আছে? পুরো গ্রেভির সাথে মিলে গেছে। এরপরে আমি দেব এইটা। তো চলো সিলটা আগে খুলে নিই। সো ফাইনালি কষে গেছে, আর এখন আমি সিলটা খুলে নিয়েছি। এটা এখন আস্তে আস্তে দিয়ে দেবো। এটা এখন জলের কাজ করবে। হয়ে গেল, এটা চলে গেল। এটা এখন ভালো করে ফুটবে, ঠিক আছে? আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো আমাদের ফাইনালি এখন রান্না কমপ্লিট। এখন এটা ভালো করে এখন কষাবো, কষিয়ে তারপরে তোমাদের সাথেও টেস্ট করব। সো দেখো জলের জায়গায় এটা অ্যাড হলো। এখন এটা ভালো করে এখন কষবে, তারপরে রেডি হবে। সো বন্ধুরা ফাইনালি কড়াই থেকে নামিয়ে নিলাম। দেখো এমনি হবে গ্রেভি টাইপের, এটাই হচ্ছে ফাইনাল শট। সো বন্ধুরা এই দেখো ফাইনালি নামিয়ে নিলাম, আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে নিচে ঝটপট গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, তবে নতুন নতুন এমনি টাইপের রেসিপি আরও পেতে থাকবে। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।